সুন্নত তরিকা মোতাবেক আমাদের জীবনটা গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নিয়ামত রূপে আমাদের জন্য পাঠিয়েছেন। কারণ আমাদের এই কথা স্মরণ করতে হবে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয বা'আসা ফীকুম রাসূলাম মিনকুম রাহমাতাল লিল আলামিন। এটা আমাদের সবার, এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যে বিভিন্ন নবী 18,000 এই মাখলুকাতের জন্য যাকে সর্বশেষ রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন, শেষ জমানায় পাঠিয়েছেন, আমরা যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি সেজন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ পাকের কাছে। এর বড় একটা নিয়ামত আমাদের জন্য। কারণ ইয বা'আসা ফীকুম রাসূলাম মিনকুম, যে তোমাদের জন্য তোমাদের মধ্য হইতেই আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন, আর সে রাসূল রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা আলমের জন্য, যত আলম রয়েছে, জগৎ রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। আর এই সকল জগতের জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন লিইখরিজা বিহিন নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, এই জগৎ সংসারে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, 1 লাখ বা 2,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। এই সব নবী রাসূলদের একেবারে নবী রাসূল কুলের শিরোমণি হিসাবে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মনোনীত করেছেন। আর ইমামুল মুরসালিন হিসাবে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূষিত করেছেন, যেহেতু মেরাজের রজনীতে মসজিদে আকসার মধ্যে সকল নবীদের রূহকে সশরীরে আল্লাহ পাক মসজিদে আকসায় সমবেত করেছেন। সেখানে 2 রাকাত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পড়ানো হয়েছে। সেজন্য ইমামুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে অন্ধকার দেখেছেন, সে অন্ধকারকে দূরীভূত করে নূর দ্বারা, আলো দ্বারা, হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দিয়েছেন। যেজন্য লিইখরিজান নাসা বিহিন নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার হতে আলোর দিকে মানুষগুলাকে বের করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত করে পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআনে মাজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মান মর্যাদা এবং অনুকরণীয় হিসাবে ঘোষণা করে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাককে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুকরণ করো সর্বক্ষেত্রে। আর যদি এই কাজটা করতে পারো, জীবনের চলার ব্যাপারে, মানার ব্যাপারে, ন্যায় নীতির ব্যাপারে, একেবারে সর্বক্ষেত্রে যদি ফাত্তাবিউনি, আল্লাহ বলে দিয়েছেন কথাটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ।
তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হবেনই, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দ্বারা আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। কি দ্বারা? এই যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা যদি আমাদের জীবন গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই সম্মানে আমাদের প্রথম কাজটা করবেন হলো আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। যেহেতু আল্লাহ পাকের সিফতি নাম, আল্লাহ পাক মানুষের প্রতি দয়াবান, মানুষের প্রতি ক্ষমাবান, ক্ষমা করে দেন আল্লাহ পাক। আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়ার আরেকটি উত্তম মাধ্যম হলো, ক্ষমা পাওয়ার আরেকটি উত্তম পথ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদেরকে চলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ শুধু এক দল করবে, এক শ্রেণী করবে, শুধু তাই নয়, সবার সমানভাবে সুন্নত তরিকা মোতাবেক আমল করা অত্যাবশ্যকীয় কর্তব্য। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি ঠিকমতো করতে আমরা না পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, স্ত্রীগণ, আজওয়াজে মুতাহহারা, উম্মাহাতুল মুমিনিন কীভাবে চলে গিয়েছেন, মহিলাদেরকে সেভাবে চলতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে জিন্দেগি কাটিয়েছেন, জীবনের প্রত্যেকটা অবস্থানেই তারা আদর্শ রেখে দিয়েছেন মহিলাদের জন্য, যে একজন মহিলার কিভাবে সে দিন ধর্ম পালন করবে। যদি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সহকারে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকজন কন্যার যদি জীবনী পড়ে, স্ত্রীগণের যদি জীবনী পড়া হয়, তাহলে যেভাবে চলেছেন ঠিক সেভাবে যদি আমরা আমাদের মহিলাদের জিন্দেগি করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে জিন্দেগি কাটিয়েছেন, সেই অনুসরণে যদি আমরা আমাদের জিন্দেগিটা কাটাতে পারি, তাহলেই আল্লাহ পাকের এই ওয়াদা ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার দ্বারা। অনুসরণগুলো কি? জীবনে একবারই মনে করেন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সকালবেলা একেবারে আবার ঘুমানোর পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা বা রাত্র পর্যন্ত কিভাবে একটা মানুষ চলবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কীভাবে চলেছেন, এই যে সমুদয় নিয়মগুলা। একটা কিতাব দেখছিলাম 24 ঘন্টায় 1000 সুন্নত। একটা 24 ঘন্টার মধ্যে একটা মানুষের 1000টা সুন্নত পালনীয় রয়েছে, কিন্তু আমরা কয়টা সুন্নতের নাম জানি, কয়টা সুন্নত জানি? অনেকগুলো সুন্নত আমরা করে থাকি, কিন্তু কিতাবের মধ্যে হাদিস শরীফ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একজন মানুষের 1000টা সুন্নত রয়েছে 24 ঘন্টার মধ্যে। তাহলে আমরা যদি এইরকম যদি সুন্নত কোন বিষয়গুলো রয়েছে, সুন্নতগুলো বেশি বেশি আমরা যদি চলতে পারি, তাহলে ওই যে ফাত্তাবিউনি, আল্লাহ পাকে সেই ঘোষণা, যেহেতু আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে। আর যদি অনুসরণ করা হয়, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, সাথে সাথে শুধু ভালোবাসবেন না, তোমাদেরকে জীবনের জিন্দেগিটা ক্ষমা করে দিয়ে পবিত্র করবেন। আর আল্লাহ পাক আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে চলেছেন, সেভাবে আমাদের উত্তম আদর্শ কাদের জন্য? আল্লাহ পাক বলছেন
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ পাকের নিকট যারা নৈকট্য হাসিল করতে চায়, পরলোকীন জীবনে, পরকালীন জীবনে মুক্তির আশা করতে চায়, মুক্তি পেতে চায়, তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর আল্লাহ বলেন ওয়াজাকারুল্লাহ কাসীরা, আর এই মানুষগুলা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে থাকে, জিকির বেশি বেশি করে থাকে। যারা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তারা আল্লাহ দুনিয়াতে শান্তি চায়, পরকালীন জীবনে আল্লাহ পাকের নিকট মুক্তি কামনা করে, আর তারা বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করে। এরকম আল্লাহ পাকের পছন্দনীয় বন্দা হওয়ার যোগ্য তাদের জন্যই রয়েছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অন্য আয়াতে আল্লাহ বলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তা তোমরা গ্রহণ করো। এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে আসছেন, পবিত্র কোরআনে কারিম নিয়ে আসছেন, এই কোরআনে কারিম মোতাবেক এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে যেভাবে জিন্দেগি কাটিয়েছেন সেই সব কিছু তোমরা গ্রহণ করো। আর যেগুলা ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে নিষেধ করেছেন তোমরা সেগুলো ছেড়ে দাও। সোজা হিসাব, একেবারে আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশনা। আল্লাহ রাসূল যা করতে বলছেন তা করতে হবে আমাদের, এটাই ইসলাম। আল্লাহ পাক এর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন করার জন্য সেটাকে ছেড়ে দেওয়া, এটাই ইসলাম। এখানে আমাদের মসজিদে আসলে আমাদের প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা মুস্তাহাব আমরা মেনে চলব। মসজিদ থেকে বের হলে যদি ইসলাম মোতাবেক আমাদের জিন্দেগি, আমাদের পরিবার, আমাদের সমাজ যদি আমরা চালাতে না পারি, তাহলে আমরা এই আল্লাহ পাকের আদেশটা অমান্য করে ফেললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারলাম নাই, আল্লাহ পাকেরও একবারে বন্দার মধ্যে আমরা নিম্ন স্তরের বন্দার মধ্যে পড়ে যাব। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প আর কোনো মত থাকা উচিত নয়, থাকাও যাবে না। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন যে উত্তম কথা দুনিয়ার মধ্যে বাণী যত কিছু রয়েছে, সবচেয়ে উত্তম বাণী হলো পবিত্র কোরআনে কারিম। আল্লাহ পাক কোরআনে কারিম আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআনে কারিম আমাদের মেনে চলার জন্য। কোরআনে কারিম হিসাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় দুনিয়ার এই জীবন কাটিয়ে চলার জন্য এই পবিত্র কোরআনে কারিম আল্লাহ পাক পাঠিয়েছেন। আর খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম হেদায়েত হলো কোরআনে কারিম, আর সবচেয়ে উত্তম আদর্শ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে নিয়মগুলা নীতিগুলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর হাদিস শরীফে রয়েছে যে অকুল্লু বিদআতিন দালালা, আর সবচেয়ে খারাপ বিষয় হলো শাররুল উমুরি মুহদাসাতুহা, ইসলামের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হলো ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পক্ষ থেকে মধ্য থেকে কোনো প্রকার কোনো আপনার প্রমাণ নাই। এরকম কোনো ইবাদত যদি আমরা চালিয়ে দিই সমাজের মধ্যে, তাহলে এটি হবে বেদাত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বেদাতে গুমরাহি, এদের যে অনুসরণ করবে, বেদাত কাজগুলো করবে, সেই গুমরাহের মধ্যে চলে যাবে, সে তার ঈমানই নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাম যেটা করেন নাই, আল্লাহ পাক যেটা বলেন নাই, সেটা যদি আমরা আল্লাহ রাসূল করেছেন বলে চালিয়ে দেই, তাহলে এর চেয়ে বড় নাখান্দা, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। এজন্য
সুন্নতগুলা আমাদেরকে দেখে দেখে আমল করতে হবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিছু মানুষ ছাড়া। এই আবার কিছু লাগিয়ে দিয়েছে যে যদি এই কথাটা কিছু না থাকতো তাহলে তো সবাই জান্নাতি হতো। যে আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতরা সবাই জান্নাতে যাবে কিছু মানুষ ছাড়া। তারা কারা? কিছু অমান্যকারী অস্বীকারীরা ব্যতীত আর সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে অবাক হলেন, কষ্ট করলেন। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল অস্বীকারী কারা? কি অস্বীকারী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যে ব্যক্তি আমার অনুকরণ করবে সেই জান্নাতে যাবে। সোজা হিসাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত, সুন্নাত অনুসরণ করা ব্যতীত একটা মানুষ কখনোই সে জান্নাতি হতে পারে না। আর যে ব্যক্তি ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো সেই অস্বীকারী। নাফরমানি করা যাবে না, নাফরমানি করলে জাহান্নামে। আর যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মগুলো আমরা মেনে চলি জান্নাতি। সহজ হিসাব। এখন আমাদেরকে বেছে বেছে দেখতে হবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানগুলো আমরা পালন করতেছি ইসলামের, আর কোনগুলো আমরা ছেড়ে দিতেছি। এটা আমাদেরকে বেছে বেছে এটা থেকে দূরে থাকতে হবে। এটা যদি না করি তাহলে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জান্নাতি কারা জাহান্নামী কারা স্পষ্ট করে দিয়েছেন। যে সমস্ত বিষয়গুলো রয়েছে ফরজ বিষয় সেগুলোর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। ওয়াজিবগুলো রয়েছে কোনো ছাড় দেওয়া যাবে না। সুন্নতগুলো রয়েছে আঁকড়িয়ে ধরতে হবে। আর যেগুলো রয়েছে মুস্তাহসান মুবাহ, তারপরে এই ইস্তেহসান যেগুলো রয়েছে এরকম কিছু বিষয় রয়েছে ইসলাম অনুমতি দিয়েছে, তবে সে না করলে এরকম কোনো গুনাহগার হবে না। এমনি কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো আপনার সুন্নত এগুলা কোনো অবস্থায় অস্বীকার করা যাবে না। আমলগুলো ছেড়েও দেওয়া যাবে না। যদি ছেড়ে দেয় আমরা তাহলে ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অস্বীকার করবে তারাই অস্বীকারী, তারা ব্যতীত অন্যরা জান্নাতে যাবে। এখন আমাদের জিন্দেগিটা আমরা কোন রঙিন করলাম? সমাজের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটা নষ্ট করে দিলাম। আমাদের আদর্শটা আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে আমরা যে গ্রহণ করতেছি আমাদের চলার ধরন, মনে করি আরে একটা মানুষকে আমরা যখন কবরে শুয়ে দেই বলে থাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লতে আমরা রেখে দিলাম। কিন্তু এই দুনিয়াতে মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লতটা যদি আমরা পালন না করি, আমরা যতই বলি এই লোকটাকে আমরা মিল্লতের মধ্যে দিয়ে দিলাম, আল্লাহ রাসূলের মিল্লতে দিয়ে দিলাম, এটা কখনই গ্রহণযোগ্য হবে না, কখনই গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমাদের মরার আগেই সুন্নতকে ধরতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথ অনুসরণ করে চলতে হবে। তারপরে যদি আমরা কবরে আমাদের লাশটাকে দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেই, সেখানে যাই সেই কথাটা কার্যকর হবে, আল্লাহ পাক কবুল করার সম্ভাবনা বেশি থাকবে। আর সুন্নতগুলা দেখে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বাইহাকি শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মতের ফিতনা ফাসাদের যুগে, আমাদের যে এখন যে সময় আমরা আছি, ফিতনা ফাসাদ, একজন লোক যদি পরিপূর্ণভাবে সুন্নত মোতাবেক চলে, মানুষ তাকে কটাক্ষ করে, এ কি বুড়ো হয়ে গেছে কিনা, দুনিয়া কি সে দুনিয়াতে সমাজ বোঝে না, সুন্নত হিসাবে চলতেছে। আমরা অনেকেই সুন্নত মানি না, এই জন্য বলি যিনি সুন্নত মানে তিনি কি সমাজ বোঝে না?
অথচ যারা বলতেছে তারাই গুমরাহের মধ্যে রয়েছে। এই ফিতনা ফাসাদের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার একটা সুন্নতকে কষ্টসাধ্য তারপরও আঁকড়িয়ে ধরবে, সে এত বেশি পুরস্কার পাবে যে ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত কঠিন জিনিস, একটা লোক যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হলো, সে কত নেকের অধিকারী। আর আল্লাহ রাসূল বলতেছেন এই সময়ের মধ্যে ফিতনা ফাসাদের জমানায় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মরা সুন্নত মানুষে মানে না, সমাজে সুন্নত আদায় হয় না, এরকম একটা সুন্নত আঁকড়িয়ে ধরে যদি সে চলতে পারে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 100 শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। আমাদেরকে এই জন্য আমল করার ক্ষেত্রে দেখতে হবে সুন্নতগুলা। আর আমাদের মধ্যে দেখেন উম্মতে মুহাম্মাদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনেকেই আমরা মনে করি, দাবি করি, কিন্তু চলার ক্ষেত্রে দেখবেন কত মত, কত পথ, কত রকম। আপনার শিয়া, রাফিজি, খারেজি যারা রয়েছে, এরাও আমরা আল্লাহর বান্দা, কোরআন শরীফ মানে, শরীয়ত মানে, ইসলাম মানে, কিন্তু তাদের সাথে অন্যদের সাথে কোনো মিল নেই। এটা কেন? সেই সমাধানটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈল, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আর আরেক ছেলে হলো ইসহাক রহমতুল্লাহ আলাই, সেখান থেকে ইয়াকুব, ওই যে ইউসুফ আলাইহিসসালাম, তার ভাইয়েরা সহকারে প্রায় 70,000 পয়গাম্বর সেখানে এই বনি ইসরাইলে আসছে। এই বনি ইসরাইলের মধ্যে বেশি নবী আসার কারণে মতভেদ এত বেশি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা 72টা দলে বিভক্ত হয়ে গেছে বনি ইসরাইল। আল্লাহ রাসূল বলতেছেন দলটা কেমন? নামাজ পড়তে আসছে, এক একজনের নামাজ এক এক রকম, চলার ক্ষেত্রে এক একজনের নিয়ম এক এক রকম, একজনে একটা বিষয়ে বিভিন্ন প্রকারের মতামত দিয়ে থাকে। হ্যাঁ, কাটটা মানবে। আমাদের সময় এরকম হয়ে গেছে, আমাদের সমাজে কাটটা অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলেন এরকম বনি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। দুঃখের বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ওয়া তাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের থেকে আমরা এক গ্রেড বেশি, আমার উম্মতের মধ্যে ভবিষ্যতে 73টা দল বিভক্ত হবে। নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ বলতে হবে আমাদের। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এদের মধ্যে কারা মুক্তি পাবে, সঠিক দলে কারা আছে, এটা তো আমাদের জানার দরকার। সেই হিসেবে আমাদের মানার প্রশ্ন আসে, এটাও স্পষ্ট করে দিয়েছেন সাহাবা একরাম আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কীভাবে করলো, সাহাবা একরাম এই কথা শুনে প্রশ্ন করলো। আল্লাহ রাসূল বলছেন তো এই 73-এর মধ্যে একটা দল মাত্র মিল্লাতুন ওয়াহিদ, একটা দল তারা মুক্তি পাবে, আর 72 দল জাহান্নামী হয়ে যাবে। বিভিন্ন মতবাদের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সে একটা দল কোনটা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দল হলো ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই সমস্ত মানুষ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবা একরামের মত পথ অনুসরণ করে যারা চলবে তারাই হবে জান্নাতি, বাকি 72 কাতার তারাই হবে জাহান্নামী। তবে আমাদের এই সমাজের মধ্যে, দেশের মধ্যে ওই রকম 72 কাতার আমাদের দিকে নাই। সেটা ওই যে উলামা একরাম আলাদা 72 কাতার বিভক্ত করে ফেলছেন, করে একটা দল বের করে নিয়ে আসছেন, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের মত পথ হিসাবে যে মানুষগুলা সঠিক পথে আছে, এদের পথে আমরা নিজেরা যেন থাকতে পারি, আমরা যেন অনুসরণ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।